আওয়ামী তৎপরতা বাড়ছে, ভীষণ অ্যাগ্রেসিভলি আগে আসতেছে। আর ঠিক তত উল্টা তারেক জিয়ার আরেকটা অবস্থা হয়েছে, দেখি না কি করে। দেখি না কি করে মানেটা হলো, এক গৃহস্থের বাসায় চোর আসছে, গৃহস্থ জেগে গেছে, গৃহস্থের জেগে গিয়েও বিছানার উপর বসে বসে দেখতেছে চোর এটা সেটা লারে, যেটা পছন্দ হয় ওটা নিয়ে ব্যাগের ভিতর ঢুকায়, বস্তার ভিতর ঢুকায়। আর গৃহস্থ মনে করে দেখি না কি করে। এই দেখি না কি করতে করতে দেখা যাচ্ছে ওর বস্তা ভরে গেছে। বস্তা ভরে যাওয়ার পরে চোর কান্দের উপরে নিয়ে এটা চলে যাচ্ছে। তখনও গৃহস্থ ভাবতেছে আচ্ছা দেখি না কি করে, এবং স্বভাবতই চোর বস্তা কান্দে নিয়ে চলে গেছে। তাহলে এই হলো দেখি না কি করে। মানে কখন আপনাকে অ্যাক্ট করতে হবে সবই তো আপনি দেখি না কি করে বলে ঘুরে থাকতে পারবেন না। তা আমাদের কোন কোন নেতাদের ভিতরে এই টেন্ডেন্সি থাকে, দেখি না কি করে। আপনি খুব বুদ্ধিমান, বুঝে শুনে দেখে শুনে কাজ করবেন, সফটলি কাজ করবেন, থাকতেই পারে এটা। কিন্তু একটা তত্ত্ব কথা বলে দিই, এই কথাগুলো বলছি আসলে প্রধানমন্ত্রী তারেক জিয়াকে কেন্দ্র লক্ষ্য করে। যদি তিনি কথাগুলো বুঝেন তো খুব ভালো কথা, যদি না বুঝেন ক্ষমতাচ্যুত হবেন। এত কঠোর কথা আমাকে বলতে হলো, সরি। তত্ত্বকথাটা হলো ক্ষমতা, ক্ষমতা নিয়ে তত্ত্বকথা। ক্ষমতা খুব নৃশংস জিনিস, কিছু মানে না, কোনো মায়া দয়া কিছু মানে না। ক্ষমতা এতই নৃশংস যে আপনাকে মারতে আসছে, একদম কুড়াল নিয়ে কোপাইতে আসতেছে, আপনি ভাবতেছেন আহারে কি নৃশংস, ওকে একটু মাফ করে দিবেন, সফটলি দেখবেন। এটা একটা গাধামি। ক্ষমতা নৃশংসতা দেখে না, এই ধরনের ধারণা আরোপ করবেন না। ক্ষমতার সোজা বয়ানটা হচ্ছে প্রথমে ভাগ করে নেবেন ফ্রেন্ড আর এনিমি। আপনার ক্ষমতার জন্য কে কে ফ্রেন্ড আর কে কে শত্রু, বন্ধু কে শত্রু কে, দুটো আগে ভাগ করে নেবেন। এরপরে যে এনিমি আপনার, এই ভাগটা করে নিচ্ছেন, ফলে আপনি জানেন কে কে এনিমি আপনার। আপনার ক্ষমতার বিপক্ষে যারা যারা, তাদেরকে হয় আপনি মারবেন আর নাহলে তারা আপনাকে মারবে। এই মারবেন শুনে আপনার খারাপ লাগবে, মেরে ফেলবো। ক্ষমতা বলবে এই ক্ষমতা নির্মম, বাঁচাদন যেটা বলতেছি ওটাই করো। হয় তুমি তাকে তোমার এনিমিকে মারবা, নাহলে নিজে ওই এনিমির হাতে মারা যাবা। এখন দেখা কোনটা করবা। এই হলো ক্ষমতার বাণী, এই বাণীটা মনে রাখতে হবে। এর উপরে নির্ভর করবে যে কার সঙ্গে ডিল করবেন সফটলি, কার সাথে কোনো ধরনের মায়া দয়া করা যাবে না। আমার অবজারভেশন বলতেছে তারেক জিয়ার ভিতরে, তারেক রহমানের ভিতরে মায়া একটু বেশি, সফটলি করলে যেন সব সুফল আসে এরকম একটা ধারণা যথেষ্ট জায়গা নিয়ে ফেলছে। এটা বিপজ্জনক। আগে বলেছি এই বিপজ্জনক বিষয়টা তাকে ক্ষমতাচ্যুত করতে পারে। এর উপরে খুব সম্ভবত সফটলি দেখার বয়ান তৈরি করার দায়িত্ব দিয়েছে জাহিদকে, ডাক্তার জাহিদ। এটা ঠিক করেছেন না ভুল করেছেন, আমি যেসব কথাগুলো বললাম, ফর্মুলা গুলো দিলাম, তার ভিত্তিতে বুঝে নেবেন। ইন্ডিয়াকে সফটলি ডিল করতে হবে, গ্যাচাং আপনি ফেল। স্বর্ণাক্ষরে লিখে রাখতে পারেন, ইন্ডিয়ার সাথে যে সফটলি বিহেভ করবে সে গেছে, সে ক্ষমতাচ্যুত হবে। হাসিনাও পারে নাই, হাসিনা এমনি এমনি বলে না ইন্ডিয়াকে অনেক দিয়েছি, এমনি এমনিতে বলে না এই কথাটা। হাসিনার মতো লোককে বলতে হয়েছে, তাহলে বুঝছেন আপনি কিছু? আপনি কি হাসিনার চেয়েও বেশি সফট হইতে চাইবেন ইন্ডিয়ার কাছে? ইউ আর গন, আপনি টিকতে পারবেন না।
এই যে আওয়ামী লীগের যে মুভমেন্ট গুলা, নড়াচড়া গুলা, আওয়ামী ফেনোমেনা গুলা যা আসতেছে বাজারে, অলরেডি কালো জুলাই বলা শুরু করছে। এগুলো হচ্ছে আপনার এই সকল সফটনেস, দেখি না কি করে এগুলোর পরিণতি। আমি আগেই বলে দিয়েছি, ফ্রেন্ড এনিমি ভাগ করেন, যে এনিমি তাকে কোপাইতে হবে। আপনি কোন ধরনের ছাড় দিয়ে নিজেকে রক্ষা করতে পারবেন না। এটা আপনার ব্যক্তিগত রক্ষা না রক্ষার ব্যাপার না, পুরা বাংলাদেশকে রক্ষার ব্যাপার। ফলে এটা খুব সিম্পল কোন সিদ্ধান্ত, আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত একেবারেই না। এই ক্ষমতা বিষয়ক তত্ত্ব কথাগুলো আপনাকে মেনে চলতে হবে। ইন্ডিয়াকে কোন ধরনের ছাড় দিয়ে কোন ধরনের অ্যালায়েন্স, কোন ধরনের সম্পর্ক বানানো, আপনিও থাকেন আমরাও থাকি, এটা ইম্পসিবল। বিশেষ করে তাও আবার আপনি চীনের সাথে সম্পর্ক করে আসছেন, এটা যদি এখান থেকে হারাই যেতে চান, ফেলে পালিয়ে যেতে চান, সেটা অন্য কথা। আর যদি মনে করেন যে এটাকে নিয়ে আপনি বাংলাদেশের স্বার্থের পক্ষে এটাকে নিয়ে আগে যাবেন, তাহলে ইন্ডিয়ার সম্পর্কে আপনি কোন ধরনের ফ্রেন্ডলি সম্পর্ক, দেখি না কি করে সম্পর্ক, সফট সম্পর্ক করতে পারবেন না। একদম ক্রস, কোনো সুযোগ নাই। আপনি যতটুকু করবেন এটাই হবে আপনার দুর্বলতা, এবং ততটুকুই হবে আপনার নিজেরই নিজে কোপ খাওয়ার বুদ্ধি। সিদ্ধান্ত আপনার। আপনি এগুলো নিয়ে একটু নিজে একান্তে, কারো কথা শুনবেন না, একান্তে নিজে নিজে এগুলো বুঝেন। এগুলো কোনো উপদেষ্টা বক্তব্যতে হবে না, এটা নিজেই নিজের উপদেষ্টা হন। অন্য কাউকে উপদেষ্টা দিয়ে এই প্রসঙ্গে কথা জানতে পারবেন না, যেটা এখন খুব অল্প মনে হচ্ছে। আজকে এটা সেটা বলে খোঁচাচ্ছে, এবং খেয়াল করেন আজকে ইত্তেফাক পর্যন্ত আগে গেছে এটা মিছিল ছবি দেওয়ার জন্য, ভিডিও এবং অডিও এবং রিটেন রিপোর্ট। আপনি এটা প্রয়োগও করতে যাচ্ছেন সফটলি, যেখানে কোর্টের নির্দেশ আছে হাসিনা বিষয়ক, আওয়ামী লীগ বিষয়ক কোন রিপোর্ট মিডিয়াতে আসাটা অপরাধ। আপনি সেখানে অনুরোধ করতেছেন, কি এগুলো কোন ভাষা এগুলো? হ্যাঁ, ফুল ছুঁড়ে মারতেছেন। এই ফুল ছুঁড়ে মেরে আপনার এনিমিকে ফুল ছুঁড়ে মারবেন আপনি? হ্যাঁ, আপনি বুঝতেছেন না, এনিমি আসতেছে কুড়াল নিয়ে আপনার মাথায় কোপ দিবে, আর আপনি তার সাথে ফুল ছেড়ে থেকে মোকাবেলা করতেছেন। হ্যাঁ, এটা হবে না। পরিষ্কার করে শুনে রাখেন, আজকে ইত্তেফাক মিডিয়া বেড়েছে, কালকে প্রেস ক্লাবে মিছিল হবে, পরশুদিন বসুন্ধরা সহ যতগুলা আওয়ামী মিডিয়া এখনো দোকান বন্ধ করে নাই, খুলে রাখছে, সেগুলো চালু হবে। গোপালী যত আছে সমাজের সবগুলো বাইরে বেরোবে, খুচুর খাচুর করে সাহস এবার 5টা-10টা লোক নিয়ে চিল্লাপাল্লা করবে। সময় থাকতে এগুলো সম্পর্কে স্পষ্ট সিদ্ধান্ত আপনি তারেক রহমান আপনাকে নিতেই হবে। এই দুর্বলতা দেখালে আপনি ক্ষমতাচ্যুত হবেন। আমি আবার বলতেছি, এটা এমন একটা সিদ্ধান্ত, এটা আপনার জন্ম মৃত্যু সমস্যা, শুধু আপনার না, বাংলাদেশের। ফলে এটাকে আপনি কোনোভাবেই কৌশল, আপনি কৌশলে ওদের সাথে বিহেভ করবেন না। তবে আবার একটু ই করে দিই, পরিষ্কার করে দিই, ধরেন এই যে তারিনী পলাশবাড়ির 53 ফিট মূর্তি বানান না, তাকে যেভাবে গ্রেপ্তার করেছে এটা খুবই সঠিক হচ্ছে কৌশল হিসেবে, ইয়াস, দ্যাট ইজ দ্য রাইট কৌশল। কিন্তু কোনটা রিয়েলি কৌশল আর কোনটা আপনার বেকুবি, আপনার দুর্বলতা, এর মধ্যে ভাগ রাখতে হবে, খুব পরিষ্কার, মাখায় ফেলবেন না। ইউনূসের শুরুর দিকে চিন্ময়কে ধরার ব্যাপারে আমি বলে 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 হয়রান,
চিন্ময়ের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। অ্যাসিড ছুড়ে মারতেছে, তারপর পুলিশের উপরে অ্যাসিড মারছে। সোনার দোকান, পুরান ঢাকার সোনার দোকান থেকে অ্যাসিড নিয়ে এসে, এরপরও ইউনিট সরকার আর্মি কিছু করতে চায় না। এরপরে তখন বুঝছে যে আসলে এটা সীমার বাইরে চলে যাচ্ছে, ফলে আর্মি উদ্যোগ নিয়েছে এবং চিন্ময় ধরা পড়ছে। তারপরে দেখেন সেটা পিপিকে মেরে আলেছে, আমি বুঝতেছেন না কাকে লেড়েছেন। এরপরে দেখেন দাঙ্গা বাঁধেছে কিরকম ভাবে। তার মানে বাংলাদেশে একটা দাঙ্গা বাঁধানোর ইচ্ছা, এটাকে খুব সফল কাজে লাগবে ইন্ডিয়ার, মোদির বলে তারা মনে করে। এখন আপনি কি ওরা দাঙ্গা লাগাবে আর আপনি দাঁড়া দাঁড়া দেখবেন, দেখি না কি করে বলবেন? এটা হবে না। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, ফ্রেন্ড এনিমি ভাগাভাগি করতে হবে। কোন ধরনের এখানে কার্পণ্য ছাড় দেওয়া, ভালো ইমেজ ভালো মানুষই নো, ভালো মানুষই করার বহু জায়গা আছে, ভালো ইমেজ তৈরি করার বহু জায়গা আছে। রাস্তায় যাচ্ছেন, দারোয়ান আপনাকে স্যালুট দিছে, একটা বয়স্ক মহিলা আপনার সাথে কথা বলতে চায়, দুটো কথা বলবেন, সেগুলো এক জিনিস। আর এনিমিকে ছাড় দিয়ে পিঠে হাত বুলায় বাবা শোনা বলে কথা বলা, এটা আপনার স্টুপিডিটি। এগুলো সম্পর্কে আপনি খুব দ্রুত আপনার নিজস্ব একটা ইভ্যালুয়েশন এবং সেই অনুযায়ী আপনার সিদ্ধান্ত আপনি নেবেন, এই আশা করছি। থ্যাংক ইউ।